সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শোকের কালো দিনে জাতি আজ একত্র, আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা, জিয়াউর রহমানের পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা, আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন দোয়ার মধ্য দিয়ে একজন রাষ্ট্রনায়কের জীবন ও রেখে যাওয়া স্মৃতিগুলো শান্তভাবে ফিরে দেখি। জানাজা আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে, দাফন জিয়াউর রহমানের কবরের পাশেই। দেশ আজ গভীর শোকের অন্ধকারে নিমজ্জিত। বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায় চিরতরে সমাপ্ত হয়েছে। বিএনপি চেয়ারপারসন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের অপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি স্তব্ধ, নির্বাক। রাজনীতি, রাষ্ট্র ও সমাজ সবখানেই নেমে এসেছে নীরবতা আর বেদনার ছায়া। এই শোকাবহ প্রেক্ষাপটে সরকার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে তার জানাজার দিন আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, আজ আমাদের জাতি এক গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন মহান রাজনৈতিক অভিভাবককে হারালাম। ৩ দিনের রাষ্ট্রীয় শোক। রাষ্ট্রীয় শোক চলাকালে দেশের সব সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি মসজিদে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভার শুরুতেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে জানাজা ও দাফন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। স্বামীর পাশেই চিরনিদ্রায়। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়াকে তার স্বামী, স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। রাজধানীর বনানী কবরস্থানে কবরের মাপ নেওয়ার কাজ শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দুঃখ বেদনায় ভরা জীবনের পর অবশেষে জীবনসঙ্গীর পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি, এই দৃশ্য অনেকের চোখে জল এনে দিয়েছে। দলীয় নেতাদের ভাষায় এটি কেবল একটি দাফন নয়, এটি ইতিহাসের এক আবেগমহন পুনর্মিলন, স্বাধীনতা ও গণতন্ত্রের ২ সংগ্রামী মানুষের নীরব সাক্ষাৎ। বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরপরই বিএনপি স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে দলের শোক কর্মসূচি, জানাজা ও দাফনের সার্বিক ব্যবস্থাপনা এবং সারা দেশে শোক পালনের কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি শুধু বিএনপির নয়, পুরো জাতির শোক। আমরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে মর্যাদার সঙ্গে আমাদের নেত্রীর বিদায় নিশ্চিত করতে চাই। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান শোক পালনের সময় ধৈর্য ও সংযম বজায় রাখার। জাতির উদ্দেশ্যে ঐক্যের আহ্বান। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, শোকের এই সময়ে কেউ যেন বিশৃঙ্খলা বা নাশকতার সুযোগ না নেয়। দায়িত্বশীল আচরণই হবে বেগম খালেদা জিয়ার প্রকৃত শ্রদ্ধা। তিনি জানান, জানাজা ও দাফনসহ সব আনুষ্ঠানিকতা পালনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তারেক রহমানের আবেগমোহন বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, এই দেশের মানুষই ছিল আমার মায়ের পরিবার, সত্তা ও অস্তিত্ব। তিনি লেখেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, সংগ্রামের প্রেরণা এবং একজন মমতাময়ী মা। দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া কামনা করেন। শৈশব থেকে রাষ্ট্রনায়ক, পুতুল থেকে অপসীন নেত্রী। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় জন্ম নেন খালেদা জিয়া। পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। শৈশব কেটেছে দিনাজপুরে। পড়াশোনা করেছেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে। ১৯৬০ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে। রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে তিনি ছিলেন সংযত, নীরব, কিন্তু আত্মমর্যাদায় দৃঢ়। সংকট থেকে সংগ্রাম। ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর বিএনপি যখন গভীর সংকটে, তখনই তার রাজনীতিতে প্রবেশ। ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হয়ে তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন। অপসীন অবস্থানের কারণেই তিনি পরিচিত হন অপসীন নেত্রী হিসেবে। বারবার গ্রেফতারি, গৃহবন্দিত্ব কিছুই তাকে দমাতে পারেনি। প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৯১ সালে জয় হয়ে তিনি হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয় এবং দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। তাঁর শাসনামলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের মুক্ত শিক্ষা ও উপবৃত্তি, চাকরিতে বয়সসীমা বৃদ্ধি এসব সিদ্ধান্ত লাখ লাখ মানুষের জীবন বদলে দেয়। ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে। কারাবরণ ও নীরবতা। ২০১৮ সালে কারাবরণ, পরবর্তীতে অসুস্থতা, দীর্ঘ সময় তিনি রাজনীতির বাইরে ছিলেন। তবুও তার নাম, আদর্শ ও সংগ্রাম রাজনীতির কেন্দ্রেই রয়ে যায়। শেষ কথা, খালেদা জিয়া রেখে গেলেন সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস, মানা নেতৃত্বের সাহসী দৃষ্টান্ত এবং অপসীন রাজনীতির এক উজ্জ্বল নজির। আজ কেউ তার রাজনীতির সঙ্গে একমত হন বা না হন, ইতিহাস বলবে এই নারী বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়েছিলেন। নিভে গেছে একটি জীবন, কিন্তু রেখে গেছে এক দীর্ঘ ছায়া, সংগ্রাম, ত্যাগ ও দৃঢ়তার। আপনি যদি মনে করেন এই ইতিহাস নতুন জন্মের জানা দরকার, আপনি যদি চান এই স্মৃতি হারিয়ে না যাক, আপনি যদি বিশ্বাস করেন ভিন্ন মত থাকলেও শ্রদ্ধা থাকা উচিত, তাহলে এই লেখায় আপনার অনুভূতি কমেন্টে লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে ইতিহাস নীরবে মুছে না যায়। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দান করুন। আমিন।